নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? এখন বাজে 11:15, 14 আর কি, 15 হবে, যাই হোক। সকালে উঠে তো মোটামুটি অনেক কাজ সেরে ফেলেছি। রিককে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে আবার একটুখানি বিশ্রাম করছি। এতক্ষণ ফ্যান চলছিল, ফ্যানটা সবে অফ করলাম। এত গরম লেগে গেছে না বাইরে, এত রোদের মানে টেম্পারেচার এত গরম লাগছে, পুরো ঘেমে গেছি আমি। একটু ফ্যানটা চালিয়ে বসেছিলাম, এদিকে মাজা পায়ের অসম্ভব যন্ত্রণা করছে। এখনও চেঞ্জ করিনি, দেখো এবার চেঞ্জ করে নিয়ে একটু বিশ্রাম করে তারপরে যাব রান্না শুরু করব। রান্না তো করে রেখেছি, সকালে কুমড়ো আলুর ছক্কা করেছি, মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে, কুমড়োনি ভেজেছি, এদিকে বেগুন ভেজেছি। রিক যেহেতু বেগুন ভাজা কুমড়োনি ভাজা দিয়ে খেয়ে যাচ্ছে ডাল সেদ্ধ দিয়ে, তা যাই হোক ওটা একবারে সবার জন্য একটু কম বেশি করা হয়। আর কুমড়ো আলুর ছক্কা ডাল হয়েছে। তা এখন মাছ নিয়ে এসছে, দুরকম, কাটা মাছ আর ভোলা মাছ কালো জিরে আর ধনেপাতা দিয়ে ঝাল করব আজকে। তাই এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কেমন? তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তাহলে চলো এবার একটুখানি রেস্ট নিয়ে চেঞ্জ করে আমি যাই, গিয়ে তারপরে শুরু করে দিই রান্নাটা। এই যে ভোলা মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন মাছগুলো ভাজবো। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমাদের তো বলেছিলাম লঙ্কা আর ধনেপাতা কালো জিরে দিয়ে করবো, কিন্তু তারপরে দেখলাম যে না, ধনেপাতা কালো জিরে পরে আর একদিন করবো, আজকে একটু সর্ষে বাটা দিয়ে করবো। তার টমেটো কেটেছি, ওইদিকে দেখো ফুলের মতো করে রেখেছি, কি সুন্দর লাগছে দেখতে। ধনেপাতা দেবো, ধনেপাতা কুচিয়ে রেখেছি, আলু কেটে নিয়েছি, ঠিক আছে। এবার মাছগুলোকে আগে ভেজে নেওয়ার পালা। আর ওইদিকে মশলাটাও করছি। আগে সর্ষেটাকে একটু শুকনো আর কি ডাস্ট করে নিলাম, আর এর মধ্যে নুন হলুদ আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মানে সব মিশিয়ে দিয়েছি। আর জল দিয়ে এটাকে ভালো করে একটু বেটে নেব। এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার আলুগুলো দেবো। কড়াইটা পুড়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আগে যখন সকালবেলা রান্না করেছি না, এবার ভাজবো বলে তেল দিয়েছি, তেল দিয়ে ওদিকে চা দিতে গেছি, তাড়াহুড়ো করছি ছেলের পরীক্ষার জন্য, আর কড়াই তেলটা গেছে পেঁপে। চলো এবার নুন হলুদ দিয়ে নিই, হাতটা ধুয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। এই যে সর্ষে লঙ্কা বাটা হয়ে গেছে, মাছের যে নুন হলুদের জল রয়েছে এটা দিয়ে দিলাম, আর মাছের একটু তেল আছে, এটা মশলার সঙ্গে একবারে দেবো। এদিকে আলুটাও ভাজা প্রায় হয়ে এসছে, হ্যাঁ হয়ে গেছে। চলো মশলাটা এবার দিয়ে দিই। বাটিটাতে একটু জল দেবো, অল্প করে নুন হলুদ আর একটু মিষ্টি দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম। আর এই টমেটোটা, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষে বাটা, খুব বেশি একটু ভাজবো না, তাহলে আবার খেতে না চিটপুটি লাগবে, সেই কারণে টমেটোটা একটু নরম হয়ে যায়, তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা প্রায় হয়ে এসছে, টমেটোটা দেখো একদম নরম হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। টান এসছে নিচে, আর বদমাইশি শুরু করেছে। ওর খেলার জিনিস কি জানো, হাতা খুন্তি চামচ ছাকনা চায়ের সব নেবে, নিয়ে সব গিয়ে ফেলে দিয়ে আসবে বাইরে। ঝোলের জন্য জলটা দিই, খুব বেশি দেবো না।
এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ ছেড়ে দিলাম। কি হয়েছে বলো? নিচ্ছি নিচ্ছি, গরম ওখানে যাবে না বাবা, দাঁড়াও যাচ্ছি। ডিম সেদ্ধ করে রেখেছি, গরম, ওর মধ্যে হাত দিয়ে বাবা ধরে না বাবা। এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চলো আঁচটা মিডিয়ামে দিই, ঝোলটা একটু ভালো করে জাল হলে তারপর নামাবো। হয়ে গেছে মাছের ঝোলটা। এবার একটু ওপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিলাম। চলো ঝোলটা রেডি হয়ে গেছে, ধনেপাতার ওপর দিয়ে দিয়ে দিই, দিয়ে এবার নামিয়ে নিচ্ছে। জাস্ট 2 মিনিট রাখবো ধনেপাতাটা দিয়ে, এবার নামিয়ে দেবো। তারপর বাড়িয়ে দিলাম একটু, এবার ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, সর্ষে বাটা ধনেপাতা দিয়ে ভোলা মাছের ঝাল আর কি একদম রেডি। সর্ষে বাটা ধনেপাতা দিয়ে ভোলা মাছের এই রেসিপিটা কেমন হয়েছে, মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার আসবো আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।